এরকম ঝরঝরে চাউমিন যদি নিজেদের বাড়িতে বানিয়ে তোমরা খেতে চাও নিজের পরিবার পরিজনকে সাথে নিয়ে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। চাউমিন বানানোর জন্য সর্বপ্রথম আমরা একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। জল নেওয়ার পরে এর মধ্যে আমাদের গোটা চাউমিনগুলোকে ছেড়ে দেবো। চাউমিনগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটাকে অন করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। এটা সেদ্ধ হতে হতে আমরা আমাদের সবজিগুলো কেটে নেবো। কেটে নিয়েছি ক্যাপসিকাম, কেটে নিয়েছি কিউব করে পেঁয়াজ। পেঁয়াজ কাটতে কাটতে আমাদের চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমরা কেটে নেবো গাজর, কেটে নেবো একটা টমেটো এবং কেটে নেবো একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেলে আমাদের এই যে সবজি কাটা কমপ্লিট। দুটো ডিম নিতে হবে। একটি কড়াই আমরা গ্যাসের ওপরে চাপিয়ে দিয়ে তেলটা একটু গরম করে নেওয়ার পরে এর মধ্যে ছেড়ে দেবো আমাদের পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা গাজর। কেটে রাখা গাজরটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে একটু ভেজে নেবো। গাজরটা একটু নরম করতে হবে, তাই একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা বানাতে দেবো মশলা। মশলা দেওয়ার মধ্যে ম্যাগি মশলা আমাদের কাছে ছিল না, নাহলে একটু ম্যাগি মশলা দিতাম। তার জন্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে এই মশলাটিকে সবজির সাথে আমি ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবজিটা যখন আমাদের 80% রান্না হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো মুরগির কাছ থেকে কেড়ে নিয়ে আসা দুটো ডিম। তো দুটো ডিম দেওয়ার পরে এটাকে আমরা, যেমন আপনাদের ডিমের ভুজি হয় দেখেছেন, যেমন ডিমের ভুজি হয় সেরম ধরনের করে এই মশলাটিকে আমরা রেডি করব। তো ডিমের ভুজি করার জন্য এই মশলাটির সাথে ভালো করে ডিমটাকে মিক্স করব। মিক্স করে একটু ভেজে নেবো। 80% হয়ে গেছিলো আর আমাদের ভাজতে ভাজতে পুরোটাই হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা দেওয়ার পর এবার এই মশলাটির সাথে চাউমিনটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করতে করতে এখনও যদি আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নিন। ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসবে। সবজিগুলো আর মশলাটার সাথে চাউমিনটা 5 মিনিট মিক্স করার পরে আমাদের চাউমিন রেডি। তো চাউমিনের ফাইনাল লুকটা এরকম এসছে। তো আপনাদের ভিডিওটা দেখে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং যদি বাড়িতে কোনো দিন বানিয়ে খান আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে চাউমিনের রেসিপিটা কেমন লাগলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।